এখন পর্যন্ত গাড়ি পেয়েছেন? না, এখন তো গাড়ির কাছে যাইনি। যাবেন কোথায়? বিড়াল সাথে করে নিয়ে যাচ্ছেন? জি, পাবনা যাবো আরচের ঘাটে। আর বিড়াল কি সাথে? জি, দেশে যাওয়ার সময় দেশে নিয়ে যাই, দেশের তো আবার আসার সময় নিয়ে আসি। সমগ্র বাংলাদেশের টার্গেট হইলো ঢাকা শহর। ঢাকা শহরে প্লাস্টিকের বোতল ঢুকাইলো 800 টাকা রুজি আছে, ঠিক আছে? তো মানুষ আসবে না কেন? তো ওটার জন্য তো সরকারি ভাবে প্ল্যান নিতে হবে। হ্যাঁ, আজকে কি দেখবো? এই যে হরবল, আমি 5 মাইল হাইটে আসতেছি, কোথাও কোনো রকম শৃঙ্খলা নেই। সুতরাং এই শৃঙ্খলার দায়িত্ব তো সরকারের। আচ্ছা, আমি আপনার মাধ্যমে একটা মেসেজ পৌঁছাই দিই। বিগত 30 বছর ধরে আমি দেখতেছি খালি ইলিয়াস খানসন আন্দোলন করে নিরাপদ সড়ক, কিন্তু আসল জায়গায় কেউ বলে না। মনে করেন গাবতলী থেকে একটা গাড়ি শনি ডাকরা বা গুলিস্তান যাবে, এই গাড়িটা যে এই রুটে যাবে, সরকারের কোনো নথি আছে যে এই জায়গায় গাড়ি থামিয়ে প্যাসেঞ্জার উঠানামা করবে? আমি দায়িত্ব নিয়ে বলছি, নথি থাকলে কালকে পেপারে লেগে দিতে বলেন। নির্দিষ্ট জায়গায় বাস থামবে, প্যাসেঞ্জার উঠানামা করবে। এর বাইরে না হলে আইন প্রয়োগ করবেন। খালি আমাদের গেদু চাচার দোষ দেয়। আমি কি দৌড়ে দৌড়ে বাস উঠতে পারবো? কথা বুঝেন। আমি এই জন্য মহামান্য সরকারকে অনুরোধ করবো, প্রথম কাজ হলো যাত্রাবাড়ি থেকে বা অথবা এই গাবতলী থেকে যে গাড়িটা গুলিস্তান যাবে, যে রুটে যাবে, নির্দিষ্ট বাস স্টপেজ করার জন্য। এরপরে আসবে গাড়ির ফিটিং ফাটিং, লাইসেন্স, আবি যাবি, এগুলা। নাম্বার 1 কাজ হলো নির্দিষ্ট জায়গায়। আমরা পৃথিবীর উন্নত দেশে বা বহির্বিশ্বে দেখে আসছি, গাড়িটা যে ফুটপাথ কেটে দিচ্ছে, 7 কিলোমিটার ভিতর ঢুকে পড়ে, এদিকে সবাই ক্লিয়ার করে দেয়। এখন আমরা বাস থামাই হইলো আরেকজনটা আটকে রেখে। কথা বুঝছেন? তা আমার অনুরোধ থাকবে, প্রথমে বাস কোন জায়গায় থামবে এটা ঠিক করার জন্য, ঠিক আছে? কাগজপত্র পরে, ট্রেনিং পরে, সবকিছু পরে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গাড়ি তো প্রচুর শর্ট। তারপরে আমি সকাল মোটামুটি 11টার দিকে আসছি। এখন এই যে একটা গাড়ি দেখতেছি, আনফিট গাড়ি, যেটা ঢাকার ভিতর চলে, এই গাড়িগুলোতে ভাড়া চাচ্ছে মোটামুটি 1000-1100 টাকা। যেখানে এই সিরাজগঞ্জ যাচ্ছে, বগুড়া যাচ্ছে, এদের ভাড়া 1000-1100 টাকা কি অনেক বেশি না? যেখানে নর্মালি মানে যে কোনো গাড়ির ভাড়া হওয়া হচ্ছে 350-400 টাকা, সেখানে এই নর্মাল গাড়িতেই মানে এত ভাড়া বেশি যাচ্ছে। তো হয়তো কিছু জ্যাম আছে, কিন্তু তারপরেও এখানে তো প্রচুর এই আনফিট গাড়িগুলো রয়ে গেছে। কিন্তু এই গাড়িগুলোতে সাধারণ মানুষ মানে গাড়ি না পায়, এগুলোতে এখন উঠতে বাধ্য হচ্ছে আর কি। গাড়ি সংকটের কোনো সমস্যা না, সমস্যা হলো জ্যাম। যমুনা সেতুর পূর্ব পার থেকে এলেঙ্গা পর্যন্ত আমাদের পর্যাপ্ত গাড়ি আটকে আছে, কম করে 4 থেকে 5 হাজার গাড়ি। এই জ্যামটা যদি ছুটে যায়, তাহলে গাড়ি যদি ঢাকায় ঢুকতে পারে, তাহলে এইসব যাত্রীর কোনো ভোগান্ত হবে না। শুধু জ্যামের কারণে এই ভোগান্তিটা, কারণ গাড়ি কালকে রাতে টিপে গেছে, সেই গাড়ি তো ফেরত আসবে, সেই গাড়িগুলো আসতে পারতেছে না জ্যামের কারণে। এই গাড়িগুলো যদি ঢাকা ঢুকানোর মতো ব্যবস্থা করে দেওয়া হয়, তো 20 অঙ্ক গাড়ি আছে, কোনো যাত্রী ভোগান্ত হবে না, পর্যাপ্ত গাড়ি আছে আমাদের। সমস্যা শুধু জ্যাম। এর মতন বসে আছি, টিকিট পাচ্ছি না। ইঞ্জিন কভারে একটা টিকিট পাইছি, তাও দাম নিয়েছে বেশি। 500 টাকার ভাড়া মনে করেন 800 টাকা নিয়েছে। গাড়ি তো আসলে 4:30 ছিল, কিন্তু এখন কাউন্টার থেকে জানালো যে মিনিমাম আরো 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আর কি। এখনো কাছাকাছি আসে না গাড়ি। রাস্তায় আসতে সমস্যা হয়েছে, যে দেখা গেছে উত্তরা থেকে নর্মালি এই 40 মিনিট সময় লাগে সিএনজিতে, এখানে আসতে আমাদের 2.5 ঘন্টা লাগছে। এই ধরনের ভোগান্তিটা ছিল আর কি। টিকিটের দাম আমার আগে কাটা ছিল, তো ওইটা মানে যেটা টিকিটের রেট, ওই রেটেই আমি টিকিট কাটছি। আমার অভিযোগ মনে করেন যে আমি এই যে ঈদের সময় বাড়ি যাব, আমি তো সিট পাচ্ছি না, টিকিটও পাচ্ছি না, সিটও নেই। বলতে ইঞ্জিন কভারে মনে করেন 1000 টাকা ভাড়া, বুঝেছেন? তাই দুঃখ, এই মুরব্বীও যাবে, আমিও যাব। আমি তো মনে করেন 2-3 ঘন্টা ধরে বসে আছি এখানে। লাস্টে একটা টিকিট পেলাম, তা ভাড়া নিল মনে করেন যে ওই পাটগাছার ভাড়া 960 টাকা। আসলে কি বলবো, বাচ্চা কাচ্চা নিয়ে তো বেরোইছি, কোনো গাড়ি নাই। ভাঙে যেতে যাচ্ছিলাম, এখান থেকে ঘাট পর্যন্ত 400 টাকা যাচ্ছে ভাড়া, তারপরেও পর্যাপ্ত পরিমাণ গাড়ি পাচ্ছে না। আসলে প্রচুর জ্যাম। কাউন্টার গুলো তো আজকে কালকের কোনো টিকিট নেই। এখন তো কোনো গাড়ি পাইতেছি না, রাস্তায় অনেক জ্যাম, মানুষজন অনেক সংকটে আছে যানবাহনের লাইগা। আমি যাবো বগুড়া। আমরা আধা ঘন্টা ধরে আইছি, তারপরে দাঁড়া রয়েছি, গাড়ি পাচ্ছি না। আসলে এবার আমাদের ভোগান্তি একটু বেশি মতোই মনে হচ্ছে। এখন হলো আমরা আসছি এখানে মোটামুটি 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখন আমরা গাড়ি পাইতেছি না। আমাদের যে গাড়ি ছিল, এই গাড়িগুলো কোথায় গেছে এখনো পর্যন্ত আমরা একটা গাড়িও পাই নাই। এই গাড়িগুলো এখন কিভাবে আসবে, কখন আসবে, এখনো আমাদের কেউ এইভাবে বলা হয় নাই, বলতেছেও না কেউ। রোডে জ্যামের জন্য আমরা গাড়ি এখনো যেতে পারতেছি না, কারণ 2:30টার গাড়ি এখনো পাই নাই। 2:30টার গাড়ি, সকাল 1টার গাড়ি এখনো পাই নাই। রোডে জ্যাম, যমুনা সেতু,
আপনার এই যে কল্যাণপুর থেকে টেকনিক্যাল পর্যন্ত পুরো জাম। গাড়ি এখন ঘুরতে হইলো আসাদ গেট দিয়ে, আসাদ গেট দিয়ে ঘুরতে গাবতলী পর্যন্ত আসতে প্রায় 3 ঘন্টা সময় লাগতেছে। মূল সড়কে তো জামি, যমুনা সেতু তো পুরোটা ব্লক। কালকে রাত্রে আমরা যে গাড়ি ছাড়ছি এই গাড়ি মনে হয় এখনো আপনার যমুনা সেতু আছে। কালকে রাত্রে লাস্টে যখন ছাড়ছে 1টার দিকে, এই গাড়ি এখনো যায়নি, যমুনা সেতু আছে। মানে সব জায়গাতেই দেখছি, একটা জায়গাতেও মানে গাড়ি পাচ্ছে না। প্রত্যেকটা জায়গাতেই বলতেছে নাই, সিট নাই, গাড়ি নাই, বুক। এখন পর্যন্ত মানে যাইতে পারতেছে না।